আপনি পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? জিজ্ঞেস করেন এই যে গাড়িগুলো ভাড়া করলে কোটি কোটি টাকা কে দিল? টাকা কে দিল? কোত্থেকে আসলো টাকা? কোত্থেকে আসলো? পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? পীযূষকে গ্রেপ্তার করলে আপনি পাবেন কোথায়? কল কাটি কোত্থেকে নাড়াচ্ছে এরা? সংঘাতে শিক্ষার্থীরা সেখানে গতকালকের ঘটনা যদি বলি, সেই সংঘাতের ঘটনা যদি বলি, সেখানে অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেলে যেই 35টা কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল, সেখানে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে, যেটিতে মূলত সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের ছাত্র দলের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে, যেটিকে কেন্দ্র করে আসলে সংঘাতের ঘটনাটার সূত্রপাত হয়েছে। এই অভিযোগটি আসলে বিএনপির পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে কিনা, আদতেও ছাত্র দলের কর্মীরা সেটির সাথে জড়িত ছিল কিনা, বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনাকে এবং সম্মানিত দুজন আলোচককে ধন্যবাদ। আমি আমাকে একটু সময় বেশি দেন, একটু পরের একটু কম দেন। আমি এই এখনও আমি মনে করব নূর ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন। আমরা অনেক আগে ছাত্ররাজনীতি বিদায় হয়েছি। নূর যা বলেছে সকলের সাথে আমি একমত হয়ে একটু ব্রডলি পয়েন্ট আউট করতে চাই। দেখেন, ন্যাশনাল মেডিকেল হসপিটালটা আমাদের খুব পরিচিত, কারণ আমরা এই 15-17 বছর খালি কোর্টে হাজিরা দিতে যেতাম। ঢাকা কোর্টের পাশেই প্রতিদিন ওর দিক দেখা হতো। সেখানে ডক্টর মাহবুর রহমান কলেজের একটা ছাত্র মারা গেছে। ধরে নিলাম ডাক্তার অবহেলায়। আমি একটা পয়েন্ট আউট করে কথা বলতে চাই। সেখানে ডক্টর মাহবুর রহমান কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সেন্টিমেন্ট হতেই পারে, ভাঙচুর হয়েছে। সেখানে শুরুতে ভাঙচুর করে নাই, যেটা হয়েছে এবং শুধু মাহবুব রহমান মোল্লা কলেজ না, তার সাথে আরো 34টা, মোট 35টা কলেজ ভাঙচুর করেছে। দেখেন, ওই হসপিটালের কাছে 2টা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, তারা প্রতিবাদ করতে আসছে। তাদেরকে মারধর করা হয়েছে কঠিন আকারে। আমার বিষয় এখানে নয়। পরবর্তীতে পরের দিন বাহাদুর পার্ক, ওইখানে বাহাদুর শাহ পার্কে না, এরা করছে কি, এই ডক্টর মাহবুর রহমান কলেজের ছাত্রছাত্রীরা গিয়ে এই 2টা কলেজ তস নস করছে। কবি নজরুল এবং সোহরাওয়ার্দী অধ্যক্ষের অফিস সব তস পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। ঠিক আছে, সেই ভিডিও আছে, সব করছে, নিউজ আসছে। পরবর্তীতে এই 2 কলেজের ছাত্রছাত্রীরা ফেসবুকে আমন্ত্রণ করে ওখানে জড়ো হয়েছে বাহাদুর পার্কে। সেখানে জড়ো হয়ে তারা ওইখান থেকে 5-6 কিলোমিটার দূর হইল ডক্টর মাহবুব রহমান কলেজ। এখান থেকে তারা শুরু করে সেখানে গিয়ে তছনছ করেছে। পরবর্তীতে ওই ডক্টর মাহবুব রহমান কলেজ এবং স্থানীয় লোকরা এসে এদেরকে কঠিন মারধর করেছে। আমার প্রশ্নটা এই জায়গায়, এই যে ফেসবুকে এমন জড়ো করলো, এই গোয়েন্দারা নাকে তেল দিয়ে ঘুমাইছে। এরা এটা দেখলো না? দেখার পর ব্যবস্থা, এই 5-6 কিলোমিটার হেরে গেল 3 জায়গায়, 8 কিলোমিটার 3 জায়গায় যদি ব্যারিকেড দিত, ওই পর্যন্ত যেত না। সংঘর্ষ কি করেছে এরা, এবং মেগা মান্ডে নামের ঘোষণা দিয়ে। শুধু এখানে নাই, আবার শোনেন, ডক্টর মাহবুব রহমান কলেজের শিক্ষক ছাত্র স্থানীয় থানায় এবং আর্মি ক্যাম্পে এরা কমপ্লেন করেছে, কোনো ব্যবস্থা নেয় নাই। বিষয়টা দেখানে কারা ওয়ার্ড দেন, তারা কারা? আমি মনে করি এখনো এই ফ্যাসিস্ট পতিত সরকারের লোকরা এইসব জায়গায় বসা। কোনো গোয়েন্দা, NSI, DGDFI, SB, DB এরা কি করছে না? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি বলি এই 8 কিলোমিটার পথ কিভাবে এরা গেল? পায়ে হেঁটে গেল। আপনি ব্যারিকেড দিতেন, আর আগের দিন আপনি ফেসবুকে এটা করছে, তখন আপনি ব্যবস্থা নিতেন। মেগা মান্ডে, হ্যাঁ, মেগা মান্ডে, আপনি ব্যবস্থা নেবেন না? এটা দেখেন না গোয়েন্দারা এরা আমন্ত্রণ করছে। তাহলে সেখানে ওই বাহাদুর ওখানে হয়তো গিয়ে উপদেষ্টা যাইতেন, অন্যরা যাইতেন, যে ব্যবস্থা নিতেন, ব্যবস্থা নেওয়া হয় নাই। তার মানে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। এখানে আমার কথা। দ্বিতীয়ত আমি 30 কথা অ্যাড করছি। আমি গতকাল রাতে আমার কাছে আপডেট ছিল আজকে একটা ম্যাচাকার হবে। রাত্র 1:15টায় আমি ফেসবুক থেকে আমার পেজে লাইভ করে
শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান জানাইছি। তো আপনার কথা এটা যে ল এনফোর্স এজেন্সি ওনারা কি জানতো? আপনি পারতেন না, আপনি ঠিক আছে লাঠিচার্জ করবেন না, টিয়ার সেল মারবেন না, আপনার সাউন্ড গ্রেনেড মারবেন না, আপনি বাবা করে তো ঠান্ডা করবেন। আপনাকে সেই একটা পুলিশ অফিসার বিশেষ ক্যাডার অফিসার ট্রেনিং দেওয়া হয়, আপনাকে সেইটা ব্যবহার করবেন। আপনি তো সেই লাইনে গেলেন না, তাহলে আপনার সুযোগ করে দিয়েছেন। এখানে প্রশ্ন আসে, দ্বিতীয়ত আমি আসি শাহবাগে যেটা হয়েছে। শাহবাগে সকল এই ঢাকার আশেপাশে উপজেলা জেলাকে দাওয়াত দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সাহেব 1 লক্ষ টাকা বিনা ইন্টারেস্টে টাকা দেওয়া হবে। শত শত বাস ভাড়া 1 করে, লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত শত বিনা শত, সুদে। শোনেন ধামরাই এই এবং সকালে সাভার, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ভরে গেছে। আমি বলি আসেন এখানে, এই যে তাদের দাওয়াত দিল, কে দাওয়াত দিছে জানে? অহিংস কি অহিংস গণঅভ্যুত্থান। এটার চেয়ারম্যানকে জানেন? মোস্তফা আমিন। মোস্তফা আমিন। মোস্তফা আমিন কে? ওকে গ্রেফতার করা হয়েছে আমি বলি অনেকে। দেখ শোনেন, সম্প্রতি বাংলাদেশ একটি সংগঠন ছিল, এটার প্রধান ছিল পীযূষ বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ম্যান এই মোস্তফা আমিন। এদের কাছ ছিল কি বিগত 7 বছর এরা এই ফ্যাসিস্ট সরকারের গুণগান, বিভিন্ন সেমিনার, সমাবেশ, সভা করে এরা করেছে। বুঝেন দাঁড়ান, এই যে আমিন, হ্যাঁ, এই আমিন অহিংস আন্দোলন নামে এদেরকে ওখানে জড়ো করেছে। এইটা যেভাবে হোক আপনাকে এটাকে ঠেকিয়ে দিয়েছে প্রশাসন। আপনি পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? জিজ্ঞেস করেন, এই যে গাড়িগুলো ভাড়া করলে কোটি কোটি টাকা কে দিল? টাকা কে দিল? কোত্থেকে আসলো টাকা? কোত্থেকে আসলো? পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? পীযূষকে গ্রেপ্তার করলে আপনি পাবেন কোথায়? কল কাটি কোত্থেকে নাড়াচ্ছে এরা? আরে ভাই, পতিত ফ্যাসিস্ট তো বসে থাকে নাই। আর যারা মনে করে আমরা একটু ভালো আছি, নূরে একটা অপ্রিয় সত্য কথা বলছে, আমি বলতে পারবো না এখন, তারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তারা তো সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র পীযূষকে অতি সত্বর গ্রেপ্তার করে এটা বাইর করা দরকার। আসেন, আর আরেকটা আসেন, আমি বলি এই টাকা, এই গাড়ি ভাড়া টাকা কি? এই গাড়ি ভাড়া কি বলছে আবার বাস ড্রাইভাররা? অগ্রিম 5-7 হাজার টাকা অগ্রিম করে দেওয়া হয়েছে। টাকাটা কোত্থেকে কে দিল? কে দিল? বের করবেন না? এটি খুঁজে বের করার প্রশ্ন তো আসেই। খন্দকার মাসুকুর রহমান, আরেকটা পয়েন্টে আসি। এই যে ইসকন নেতা চিন্ময় দাস, নাকি ওর নাম চিন্ময় দাস, কৃষ্ণ ব্রহ্মচারী, হ্যাঁ, আপনি কে? ইসকন এরা কি চায় বলেন তো দেশে? মনে আছে হিল ট্রাক্স এরা কি করছিল? এরা কি চায় বলেন তো? এরা আছে অবিভক্ত ভারত। কথাটা বলা কথা না, আমি বলি তাদের এটা হলো উগ্রবাদ হিন্দুদের একটা সংগঠন। এরা কাদের টাকায় চলে? এটা আন্তর্জাতিক। কাদের টাকায় চলে? এরা চায় কি? নূর বলছে আমি একটা নতুন দলের সভাপতি। নূরের নতুন দল করে কি করতে চায়? নূরেরা প্রকাশ করছে না? তার দলের আদর্শ আছে না? বলছে না? ইসকনের আদর্শ কি সেটি তো? কোন আদর্শটা কি চায়? তারা গ্রেপ্তার হয়েছে, এরা ওইখানে ত্রাস করছে, ওইখানে এরা জাতীয় পতাকাকে অবমাননা করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। আমি বলি এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র নামে। আমি বলি নূর যে কথাটা বলেছে, শোনেন, এটি পুলিশও বলেছে। আমি এখন যে কথাটা বলতে চাই, যারা এখন ক্ষমতায় আছেন, এটা তো এই আন্দোলন সংগ্রাম রক্তের ফসল, শত শত ছেলে মেয়েদের রক্তে, হাজার হাজার ছেলে মেয়েদের পঙ্গুত্ব বরণ করছে, তাদেরই ফসল। হ্যাঁ, ইউনূস সাহেব একটা বিশ্ব নন্দিত নেতা, কিন্তু একটা বিষয় আছে, রিমেম্বার, সাধারণ মানুষের রাজনীতি একটা ভিন্ন জিনিস। এটা একাডেমিক রেজাল্ট, একাডেমিক পড়াশোনা করে রাজনীতি দেশ চালার অভিজ্ঞতাটা ভিন্ন জিনিস। এটা রাজনীতি সরকার নয়।